আসসালামু আলাইকুম। আপনারা কখনো এই মাছটা দেখছেন কিনা? আমাদের এলাকায় এই মাছের নাম রানী খইসা বলে। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে হালকা কেটে নিয়েছি। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। আজকে মাছটা আমি ভেজে ভুনা করব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। এবার মাছের সাথে হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টার জন্য মাছগুলো আমি রেস্টে রেখে দিব। এতে মাছের ভিতরে ভালোভাবে লবণ মরিচ ঢুকবে। আধা ঘন্টা পর মাছ ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশও ভেজে নেব। মাছগুলো আমি লাল করে ভেজে নেব। এই মাছগুলো হালকা ভেজে ভুনা করলে মাছের স্বাদ অত ভালো আসে না, এই জন্য মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সবগুলো মাছ উঠিয়ে নেব। এই প্যানে আমি মাছটা ভুনা করে নেব। দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খুবই সাধারণভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবে। আমার পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ সম্পূর্ণ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। মশলাটা যেন না পুড়ে যায় দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে, দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছ কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছে বলক উঠে গেছে, দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো। আর রান্নাটা প্রায় শেষ, নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাছটা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।